हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে কই মাছের একটা রেসিপি। আজকে রান্না করব কই মাছ। আর আজকে কিন্তু খুবই সহজ একটা কই মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কই মাছের নানান রকমের রেসিপি আমরা করে থাকি, সেই সব রেসিপির মধ্যে একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা করার জন্য সবার প্রথমে আমরা দেখে নেব কই মাছের এই রেসিপিটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি আর আমরা কিভাবে এই রেসিপিটা করলাম। তো দেখুন, এখানে আমি কই মাছগুলোকে নিয়ে নিয়েছি আর মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। বেশ কয়েকবার আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি। আর এখানে সবগুলো মাছ আমি আজকে রান্না করছি না, কিছুটা মাছ আমি নিয়ে নেব রান্নার জন্য, বাকিগুলো রেখে দেব। তো এবারে আমি সবগুলো মাছ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব। তো এবারে আমি মাছের মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়োটা দিয়ে এবারে ভালো করে মেখে নেব। তো সবার প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে। তো মাছগুলোকে আমি এইভাবে মেখে একটা সাইডে রেখে দেব। আর অন্যদিকে চলুন আমরা দেখে নিই রান্নায় আর কী কী উপকরণ নিয়েছি। তো দেখুন, এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা রেডি করে নিয়েছি। এখানে মাঝারি সাইজের 3টা পেঁয়াজ আছে, আমি গ্রেট করে নিয়েছি একটা গ্রেটার দিয়ে। আছে রসুন আর আদা, সব কিছু গ্রেট করা হয়ে গেছে। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এবারে আমরা সবার প্রথমে মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার জন্য আমি অন্যদিকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমি চারিপাশে কড়াইয়ে তেলটা লাগিয়ে নিচ্ছি ভালো করে। এবারে মাছগুলোকে ভেজে নেব। প্রথম বেচে আমি বেশ কয়েকটা মাছ একসাথে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে করে আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এক সাইডটা হওয়ার পর উল্টে দিচ্ছি। এক সাইডটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি অপর সাইডটাকে একটু উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দুই সাইডটাকে খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন, প্রথম বেচের মাছগুলো কিন্তু আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। যতটা ভাজা দরকার ততটা সেই রকম করে ভেজে নিয়েছি। এবারে আমি মাছগুলোকে তেল ছড়িয়ে তুলে নেব। আর বাকি মাছগুলো আমি একই রকম করে ভেজে নেব। তো মাছগুলোকে এবারে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। তো একই পদ্ধতিতে আমি বাকি মাছগুলোকেও লাল করে ভেজে নেব। পরের বেচেও বেশ কিছুটা মাছ আমি দিয়ে দিয়েছি। এক সাইডটা হতে থাক, তারপরে উল্টে দেব। তো দেখুন, আমি কিন্তু উল্টে পাল্টে দুই সাইডটাকে লাল করে ভেজে নিয়েছি। সব মাছ ভাজা হয়ে গেছে রান্নার জন্য। এবারে আমি তুলে নিচ্ছি। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এবারে মাছ ভাজা সেই তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে, দিয়ে দেবো গ্রেট করা রসুন, আর দিয়ে দেবো গ্রেট করা পেঁয়াজ, আর দিয়ে দেবো গ্রেট করা আদা। এবারে অল্প নুন দিয়ে আমি সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। যতক্ষণ না এর কাঁচা ভাবটা চলে যায় ততক্ষণ এটাকে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটাকে লোতে করে আমি নাড়াচাড়া করে সব কিছুকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, রসুন আর আদাটা আমার কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। রান্নাটা খুবই সহজ, একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যায়, কিন্তু এটা খেতে খুবই দারুণ হয়। তো আমি কিন্তু দেখুন, কথা বলতে বলতে আমার পেঁয়াজ, রসুন আর আদার পেস্ট সব কিছু আমার ভাজা হয়ে গেছে। এবারে এখানে আমি মশলা অ্যাড করে নেব। দেখুন, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। মশলার মধ্যে এখানে আমি হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে বাটাটাই দিচ্ছি। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নেবেন। অল্প জল আমি দিয়ে দিচ্ছি আর জল দিয়ে এবারে মশলাটাকে কষাবো। গ্যাসের আঁচটা এখনও কিন্তু আমি লোতে রেখেছি। লোতে রেখে একটু সময় নিয়ে মশলাটাকে কষাবো। যারা প্রথমবারের মতো আজকে আমার এই ভিডিওটি দেখছো, আমার চ্যানেলটি ভিজিট করছো, তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর ভালো পাশে থাকবেন।
তো দেখুন আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়ে মশলা থেকে এবারে এখানে পরিমাণ মতন গরম জলটা অ্যাড করে নিচ্ছি। যে যতটা গ্রেভি খেতে পছন্দ করেন ততটাই এখানে জল অ্যাড করে নেবেন। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ভালো করে ফুটে আসা পর্যন্ত। তো দেখুন খুব ভালো করে কিন্তু গ্রেভিটা ফুটে এসেছে। খুব ভালো করে যখন এইভাবে ফুটে আসবে তারপরে এখানে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এই ফুটে আসার পর আমি আরও 2 মিনিটের মতন এইভাবে ভালো করে রান্নাটা করে নিয়েছি। এবারে এখানে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছের অন্য রকমের রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। সমস্ত মাছ আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও 5 মিনিটের মতো রান্না করব। খুব ভালো করে আমি এটাকে রান্না করে তারপরে ফিরছি। একটু ঢাকনা দিয়ে ঢেকে তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু 5 মিনিট পরে ফিরে এসেছি আর মাছগুলোও কিন্তু নরম হয়ে গেছে আর আমাদের রান্নাটাও কিন্তু আজকে তৈরি হয়ে গেছে। কই মাছের খুবই সহজ একটি রেসিপি আমি তৈরি করে নিলাম। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। তো গ্যাসটা করে আমি আপনাদের তো দেখুন আমার রেসিপি তৈরি। তো আমার আজকের এই কই মাছের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আবারও চলে আসবো আপনাদের সামনে এরকম নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।